দেখো এটাকে আমরা একদম চিনির শিরায় মাখামাখি করে নিয়েছি, মানে একদম গায়ে গায়ে চিনির শিরাটা লেগে থাকবে সাদা সাদা হয়ে, সেরকম তৈরি করে নেব। একটু ঠান্ডা হতে দিতে হবে। কেমন শুকোচ্ছে দেখেছো? এখনো কিন্তু গায়ে গায়ে কিন্তু চকচক করছে, জল জল কিন্তু একদম ঝরঝরে। এই দেখো একটা একটা গোটা গোটা বোঝা যাচ্ছে। আমরা একটা ভাঙছি, দেখো দেখো মিষ্টি দেখো। ও এইটা হেভি। আমরা কত, 1 কাপ না 1.5 কাপ? 1.5 কাপ। 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু দেখো কত বানিয়েছি। আজকে আমরা তৈরি করব রথযাত্রা উপলক্ষে ময়দা আর চিনি দিয়ে একটা মিষ্টি। তো চলো, এখানে আমি 1.5 কাপ ময়দা মেপে নিয়েছি, এই কাপটা মেপে নিয়েছি। ময়দাটা এখানে দিয়ে দেব বড় গামলার মধ্যে। পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো বেকিং পাউডার। লবণ আর বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নেব। তো আজকে আমরা দেখো মিষ্টি তৈরি করছি, ময়দা দিয়ে মিষ্টি রথের জন্য। তো সামনেই রথ চলে এসছে, আর আমরা অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা মানে ঘরে কিভাবে মিষ্টি বানানো যায় একদম কম উপকরণে। তো বললো ময়দা দিয়ে মিষ্টি বানাবো। দিয়ে দেবো তেল 1 চামচ, 2 চামচ, 3 চামচ। 3 চামচ তেল দিয়ে দিলাম। এবার ভালো করে হাতে করে ময়ানটা দিয়ে দিলাম। দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি ময়ানটাকে ভালো করে হাতে করে এইভাবে মেখে নিলাম। তো এরকম ভাবে পুরো ময়দাটার মধ্যে ময়ানটা ভালো করে মেখে নিতে হবে। আর এরকম হাতের মুঠোয় করে দেখবে এরকম মুঠো হয়ে যাচ্ছে, তাহলেই জানবে ঠিকঠাক ময়ানটা দেয়া হয়েছে। এবার আমি জল দিয়ে অল্প অল্প মেখে নেব। জল দিয়ে দিলাম। মিষ্টি বানানোর জন্য কিন্তু অনেক কিছু লাগে না, বাড়িতে যা থাকে তাই দিয়েই বানানো যায়। আর এখন তো আজকে ওয়েদারটা ভালোই দিয়েছে বলো। হ্যাঁ, আজকে সকাল থেকেই বৃষ্টি হয়নি, আজকে একটু রোদ রোদ উঠেছে। আর আমাদের বাড়িতে যেরকম জল ছিল সব জলটা কিন্তু শুকিয়ে গেছে, কাদা আছে, ঠিক আছে, সব এরকম অবস্থা। বর্ষাকাল কিন্তু গাছগুলোর অবস্থা খারাপ, গাছগুলো কিন্তু একটু মরে মরে যাওয়ার মতন অবস্থা। হ্যাঁ, গাছের গোড়াতে বেশি জল পেলেই তো গাছ নষ্ট হয়ে যাবে। দেখো ময়দাটা কত সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটা কিছুক্ষণ রাখতেও পারো, নাহলে একবারে সঙ্গে সঙ্গেও শুরু করে দিতে পারো। আমি তো এক্ষুনি বানানো শুরু করে দেবো। এটাকে আমরা একটু বেলে নিচ্ছি। এইবার কেটে নেব 4 ভাগ করে। পিজার মতন লাগে কিন্তু, এক পিস দাও তো খাই। এটা একটা আমি করলাম যাতে একটা ভাঁজটা হয়, লেয়ারটা হয়। ও মানে এইসব হচ্ছে পদ্ধতি নাকি? দেখো আমরা কিন্তু এরকম ভাবে পদ্ধতি অবলম্বন করে আমার বউ কিন্তু বানাচ্ছে। ট্রেন যাচ্ছে কিন্তু ট্রেনটা দেখা যাচ্ছে না বলো, আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো না একটু ঘুরে আসি মামা বাড়ি থেকে। এই বর্ষাকাল ভাল লাগছে না ঘরে বসে বসে। রথযাত্রা স্পেশাল মিষ্টি এই যে দেখো, এবার এরকম ভাবে কেটে নেব। বানানো কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। গজা বানাচ্ছে, এবার বুঝেছি। তো যাই হোক, গজা আজকে আমাদের রেসিপি। খুবই ভাল লাগে গজা খেতে। আর গজা আমি সেই বাজার থেকে কিনে আনি বলো, এরম গজা কিন্তু বাজারে পাওয়া যায়। মেঘ কিন্তু করেছে আকাশে, ভালো মেঘ করেছে। যখন তখন কিন্তু বৃষ্টি আসতে পারে, এখন সবসময়তেই বৃষ্টির আপডেট আছে। আর দেখো পাট বনে পুরো ভর্তি হয়ে গেছে, পুরো বাড়ির এই পাশটা মনে হচ্ছে জানো সে বেড়া দেওয়া। বাবা এইরামই তো বানায় গো, এইরাম আমি দেখেছি। বাবা কি বড় বড় হবে দেখবে ওগুলো, মাঝখানের গুলো আমার। আমাদের পিছনে দেখো বাঁশবাগান, বাঁশবাগানে কালকে কিন্তু প্রচুর জল হয়েছিল বলে ডুবে গেছিল। হ্যাঁ,
আমাদের এত অবধি আসেনি, এই কলা গাছ অবধি আমাদের মানে আর কি সীমানার অত অবধি আসেনি। ওই 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 নিচুটা ওদের ওখানটা অনেকটা নিচু, ওই জন্য জলে জল হয়ে যায়। আর এবারে মোটামুটি পরিষ্কারই আছে জঙ্গলগুলো, জঙ্গল সব পরিষ্কার করা হয়েছে, পুরো ফাঁকা, খালি 2টো লঙ্কা গাছ 3টে লঙ্কা গাছ আছে। আর এইদিকে একটুখানি ওই কী সব গাছ আছে, ওই চিচিঙ্গা গাছ, এইসব গাছ আছে, পদ্ম গাছ, স্থলপদ্ম আছে, এরাই আছে। আর আখ গাছগুলো এইদিকে আছে, আর বেগুন গাছ আছে, আর কিচ্ছু নেই। আবার শীতকাল যখন আসবে আবার আলু চাষ হবে, কপি চাষ করব। এইদিকে ঝিঙে গাছ আছে আমাদের বাড়ির এইখানে। তোমরা অনেকেই বলেছিলে যে আমাদের কমেন্ট করে বাগানটা একটু দেখাও, তোমাদের বৌদিকে রিকোয়েস্ট করেছিলে, আমি দেখিয়ে দিলাম। উনুন ধরাচ্ছে গো। ওই তো মিষ্টিগুলো বানিয়ে ফেলেছি, তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর আমি তো অল্পই বানাচ্ছি, 1.5 কাপ ময়দা, তোমরা চাইলে একটু বেশি করেও বানাতে পারো। এখন হচ্ছে উনুন জ্বালানোর সময়। দেখো কি সুন্দর মিষ্টিগুলো বানিয়েছে, দেখো। জ্বলে গেছে। উনুন বসানো হয়ে গেল, উনুন ধরানো হয়ে গেল। তেল দিয়ে দেবো কড়াতে, সাদা তেল, হালকা গরম হবে তেল, কিন্তু একদম অনেক গনগনে গরম করা যাবে না। আর এই যে আমরা তৈরি করে নিয়েছি যে মিষ্টিগুলো, সেগুলো ভাজবো। এগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। আঁচটা ওখানে বেশি হয়ে গেছে, তার জন্য আমি কিন্তু নিচেই ছেড়ে দিচ্ছি। এই যে গজা মিষ্টিগুলো সব ছেড়ে দেবো। এই তো আস্তে আস্তে ভাজা হবে, আঁচটা কিন্তু কম করে দিয়েছি আমি। তাও কিন্তু জোরে জ্বলছে। হ্যাঁ, এই নামিয়ে নামিয়ে করবো, নামিয়ে নেবো। নামিয়ে নাও। আসলে এখানে কিন্তু আঁচ কন্ট্রোল করার ব্যাপার আছে, সাবধানে। হ্যাঁ, কাঠের উপর রেখেছো, গরম তেল। দেখো গজা মিষ্টিগুলো দেখো কিরকম তেলের মধ্যে ফুটছে, কতটা গরম হয়ে গেছে। ওই কাঠটা বার করে দেবো আমি। দেখো আমাদের কিন্তু গজা মিষ্টি কিন্তু ফুটছে এখন। এই তো আঁচটা বেশি হয়ে গেছে বলে আমি নিচে মাঝে মাঝে একটু নামিয়ে নিচ্ছি, আবার চাপিয়ে দেবো। আঁচ কন্ট্রোল করতেই হবে, না হলে ওপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা ভাজা হবে না, কাঁচা থাকবে। অনেকক্ষণ পর কিন্তু এই অবস্থায় এসেছে রান্না করতে করতে। এখনো পর্যন্ত আর একটু লাল হবে। হ্যাঁ, আর একটু লাল হবে, একটু হলুদ হয়েছে এখন। তো এখন কিন্তু ভাজা হচ্ছে, ধৈর্য ধরে ধীরে ধীরে ভাজছে। একদম যখন শেষ মুহূর্তে নামানো অবস্থায় তোমাদেরকে আর একবার দেখাবো যে কিরম অবস্থায় আছে। আমাদের ময়দার মিষ্টিটা ভাজা হয়ে গেল, এইবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম, আর কটা আছে এগুলো ছেড়ে দেবো। আর এটা একটু কন্ট্রোল করে নাও। তো এখন দেখো এটা নামিয়ে রাখছে, মানে হচ্ছে কন্ট্রোল করছে, নাহলে প্রথমেই যদি জোরে আছে ছাড়ে তাহলে ভাজা হয়ে যাবে। অনেকটা গরম, তেলটা অনেকটা গরম, তো লাস্ট ফিনিশিং এ একটু কন্ট্রোল করে নিয়েই তবেই ওটা এ করবে। দেখো কুল চলে এসছে, খাবে বলে কাঁদছে মায়ের কাছে। পায়ের মধ্যে কাদা লেগে গেছে বলে পা ঝাড়ছে। এখন ওর মা এই যে খাবার বানাচ্ছে। আর আমাদের গজার রেসিপি হচ্ছে, এরপর আমরা দুপুরে রান্না করব। তো গজা হয়ে যাওয়ার পর এই যে কুলো পায়ে কাদা করেছে, দেখো পা চাটছে এখন, দেখেছো? পা পরিষ্কার করবি, কবে ঢুকবি, নাহলে একদম ঢোকা হবে না, পুরো পায়ে একদম ভর্তি কাদা। সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা চিনি শিরা তৈরি করব। চিনি শিরা বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল, চিনি দিয়ে দিলাম। চিনিটা একটুখানি গুলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ফুটিয়ে নেব। শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে, খুব বেশি কিন্তু ঘন করব না। এবার মিষ্টিগুলো ছেড়ে দেব। ময়দা আর চিনির মিষ্টি আমাদের তৈরি হচ্ছে। আমাদের কিন্তু এবার গজার মতন একদম সুন্দর খেতে হবে। গজাই তৈরি হয়ে গেল, গজা মিষ্টি।
গজা মিষ্টি। দেখো এটাকে আমরা একদম চিনির শিরায় মাখামাখি করে নিয়েছি, মানে একদম গায়ে গায়ে চিনির শিরাটা লেগে থাকবে সাদা সাদা হয়ে, সেরকম তৈরি করে নেব। ফুটতে ফুটতে কিন্তু একদম চিনির শিরার মধ্যে অনেকক্ষণ ধরেই ফোটাচ্ছিলাম। দেখো কুল এসেছে, কিন্তু কুল কিন্তু ঘুমিয়ে পড়েছে পুরো উনুনের পাশে। এবার আমি নিচে একটু নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এবার এটাকে দেখছো খালি কেমন একটু ঠান্ডা হতে দিতে হবে। কেমন শুকোচ্ছে, দেখেছো? জল জল নামিয়েছিল, একদম গায়ে গায়ে চিনি লেগে থাকবে। যত ঠান্ডা হবে তত কিন্তু এরকম হয়, বলো? ঠান্ডা হলেই একটুখানি খাস্তা দেখো। হয়ে যাবে। হ্যাঁ দেখো, কিন্তু এখনো কিন্তু গায়ে গায়ে কিন্তু চকচক করছে জল জল। এই যে তৈরি হয়ে গেল আমাদের ময়দা আর চিনির মিষ্টি। দারুণ মিষ্টি। কেমন দেখতে হয়েছে? হেভি হেভি। বন্ধুরা দেখো আমাদের কি সুন্দর গজা তৈরি হয়েছে। এই দেখো ময়দা দিয়ে কিন্তু আমরা কিন্তু এরকম সুন্দর গজা তৈরি করতে পারি। কতটা ক্রিপসি হয়েছে দেখো, দেখেছো? হুম, এই দেখো এই দেখো, একদম শুকনো, একদম ঝরঝরে। এই দেখো একটা একটা গোটা গোটা বোঝা যাচ্ছে। আমরা একটা ভাঙছি, দেখো দেখো মিষ্টি দেখো। ও এইটা যত সময় থাকবে, এখন তো গরম আছে, তত খাস্তা মাছ হবে। আর ওপরটা পুরো একদম চিনি কাটি খেয়েছো, সেরকম চিনি লেগে আছে, হেভি। আমরা কত 1 কাপ না 1.5 কাপ? 1.5 কাপ। 1.5 কাপ ময়দা দিয়ে কিন্তু দেখো কত বানিয়েছি। তো যাই হোক, আমরা অনেকটা করেছি আর অনেক কম খরচে এত সুন্দর মিষ্টি তৈরি করতে পেরেছি। দেখো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর মিষ্টির স্বাদ সুস্বাদু, একবার বানালেই মনে হবে যেন আবার বানাই। আর বানাতে কোনো ঝামেলা নেই, খুবই সহজ রেসিপি, কম সময় হয়ে যাচ্ছে। আজকে তোমাদের কেমন লেগেছে আমাদের ভিডিও? আর আমাদের গ্রাম্য পদ্ধতিতে বানালাম, অনেকে অনেক রকমভাবে বানায়, আমরা আমাদের স্টাইলে বানালাম গ্রাম্য পদ্ধতিতে, মাটির চুলায়। আরও টেস্ট বেড়ে গেল, মাটির চুলায় খেয়েছি। তো যাই হোক, আজকের মতন এখানে শেষ করবো। দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো। আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও আমাদের ভিডিওকে, চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ঠিক আছে? আজকে আর বেশি কথা বলবো না, এখন একটু গজা খাবো, তারপর রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া করো, ভাত তোমরা ভাত খেয়ে নাও। তারা ভালো থেকো।